আজকে আমার ওয়েট লস জার্নি ডে 12। কালকে তো একটু ফাঁকি মারা হয়ে গেছে, কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিন্তু জিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে বসে পড়েছি ছোলা আর ড্রাই ফ্রুটস খেতে, যেটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি। তো ওই খেয়ে চলে এসেছিলাম জিমে, আর আজকে ছিল আমার লেগ। তো তারপরে জিম থেকে বাড়ি এসেই আমি কিন্তু এই পাতলাভাবে ওটসের খিচুড়িটা বানিয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর তার সাথে আজকে আর ডিম সেদ্ধ করিনি, আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম শুধু খিচুড়ি আর একটা শসা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে সকালবেলাতে খাবো। তাও আমি যখন জিম থেকে বাড়ি আসি তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আর আমি তারপরে কিন্তু ওই 10টা সাড়ে 10টা নাগাদ খেতে বসে পড়ি। আর তোমরা অনেকে আমার কাছে রেসিপি চেয়েছো, রেসিপির ভিডিও রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু বিকালবেলার মধ্যে পেয়ে যাবে কিংবা কালকের মধ্যে পেয়ে যাবে। আর আজকে না আমি এই ওটসের খিচুড়িটা একটু বেশি পাতলা করে ফেলেছিলাম, মানে একটু আগেই নামিয়ে নিয়েছিলাম আর কি, এর জন্য পুরো থালাতে ছড়িয়ে গেছে, দেখতেই পারছো। কিন্তু যাই বলো, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। একটুখানি ওটস খাচ্ছিলাম আর তার সাথেই শশাগুলো খাচ্ছিলাম। আমার তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর কি, এখন আর খারাপ লাগে না। আর দুপুরবেলাতে আজকে ছিল নিমন্ত্রণ দিদা বাড়িতে, তাই বাড়িতে আজকে রান্না থেকে ছুটি ছিল। আর আজকে আমার দুপুরের খাবারে ছিল 2 পিস মাংস আর টক ডাল। এর সাথেও কিন্তু দিদা অনেক কিছু রান্না করেছিল, মাছের ঝোল করেছিল, আবার আমের চাটনি, আবার পাঁপড়ও করেছিল। যেহেতু আমি এখন ডায়েটে রয়েছি, তাই আমি কিন্তু চাটনি আর পাঁপড় কিছুই খাইনি। খেতে ইচ্ছা করলেও মনে শক্ত পাথর রেখে এই ভাতগুলোই খেতে হয়। আর মাংসটা তো দিদা বরাবরই খুবই সুন্দর রান্না করে, তো আমি একটুখানি এই ডালের সাথেই মাংসটা কিন্তু মাখিয়ে নিয়ে খাওয়া শুরু করেছিলাম, কারণ একদম দিদা গ্রেভিভাবে রান্না করেছিল। আর আমি ঝোল একদম নিইনি বলতে পারো, ওই ডালের সাথেই কিন্তু একটু একটু করে মাংস দিয়ে খেয়েছি। আর আমি কিন্তু 2 পিসই মাংস নিয়েছি, তার বেশি একদমই নিইনি। আর লেগ পিস নিয়ে নিয়েছিলাম। লেগ পিস তো আমার বরাবরই ভীষণ প্রিয়। আর জানো, মাংসটা এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছিলো আরও খেয়ে নিই, কিন্তু কি করব, দুঃখের বিষয়, খেতে পারিনি। যাই হোক, এখন আমি জমিয়ে এই মাংসটা খেয়েছি। আর সন্ধ্যাবেলাতে একটু লিচু খেয়েছি, যেটা আর ভিডিও করা হয়নি, ওই রাস্তায় আস্তে আস্তে খাচ্ছিলাম তো আর কি। আর রাতের ডিনারে কিন্তু ছিল আজকে 2 পিস মাংস আর তার সাথে একটা রুটি। আমি কিন্তু যত যাই হয়ে যাক, আমার যত খিদেই পাক না কেন, আমি আগে 2টো রুটি খেতাম, এখন কিন্তু সেটা একটাই খাই, 2টো আমি কিছুতেই খাই না। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে রাতে মুড়ি খাওয়া যাবে কি না। না, রাতে মুড়ি খাওয়া একদমই যাবে না, কারণ মুড়িতে প্রচুর কার্বোহাইড্রেটস থাকে, তাই মুড়ি কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর জানো তো, অনেক দিন ধরে গ্রিন টি আর কফি কিছুই খাওয়া হচ্ছে না। যেদিন থেকে আমার কফিটা শেষ হয়ে গেছে, সেদিন থেকে কফিটা আর আনাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। এবার আমি ভেবেছি যে আমি কফি কিনবো আর কফি খেতেই হবে, না হলে আবার তলপেটের ভুঁড়িটা একদমই কমতে চাইছে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে পুজোর আগে ওয়েট লস করবে, তারা কিন্তু জলদি ওয়েট লস জার্নি শুরু করে দাও। আর যারা ওটসের স্মুদির রেসিপি চাও, তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, আজকে বিকালেই আপলোড করে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ওয়েট লস জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই, লাভ ইউ গাইস।